আমি বলে গেলাম আপনাদের ধারে দেহ ছাড়া একটা দেহী আছে আমাদের দেহের ভিতরে, যাকে আত্মা বলে দিয়েছে পরিচয়। আবার যদি আমরা ওটা ইংলিশে বলা বলি করি, জানেন যত নরনারী ইংলিশে তাকে সোল বলা হয়, একই আত্মা। আরবি শব্দে যদি যাই সেখানে রুহু পাই, রুহু। এই আত্মা ছাড়া কিন্তু কিছু নয়। তাহলে এই যে আত্মা দেহে আছে, যার জন্য মানুষ হাসে, খেলে, নাচে, আর আত্মা যার চলে গেছে সেই মরা দেহ নিয়ে হরিধ্বনি দিয়া শ্মশানে পোড়াই ফেলিছে। সেই আত্মাকে জানতে হলে চিন্তা করবেন জ্ঞানী দলে, জ্ঞান বিজ্ঞানের দ্বারা কি জানা চলে? কখনোই নয়। আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ যারা, গুরুপদবাচ্য তারা, অর্থাৎ সেই আত্মা ধরা মানুষ যদি কেহ হয়, তার কাছে গেলে, তার কাছে আত্মসমর্পণ করিলে সেই আত্মা ধরার পদ্ধতি তখনই শিখায়। এই যে ঢোল বাজাচ্ছে কি একদিনে হয়েছে নাকি? গুরুর কাছ থেকে শিখতে হয়েছে না? প্রথম তো একবারে তেরে কেটে তাক তেরে উঠতেই চায় না, বল ফুটতেই চায় না। এখন তো তোতা পাখির মতো বাজায়, কায়দা কত দেখেন না, একদিনে হয়। তাহলে এই পদ্ধতিটা জানায় কে? সদ্গুরু হলেন যে। তোমার যদি মনের মধ্যে সেই ক্ষুধার হয় জাগরণ, তুমি আমার কথা লবে, তবেই তুমি গুরু খুঁজবে। যেমন নরেন দত্ত খুঁজে পেয়ে আশ্রয় করেছিল রামকৃষ্ণের চরণ। হরিবল হরিবল। বুঝতে পেরেছেন কি বলছি? তাই যদি না হতো, রূপ সনাতন কি সব ফেলে দিয়ে ঘরের বাহির হয়ে যেত? তাদের মান্য ছিল কত? হোসেন শাহের দরবারের মন্ত্রী ছিল 2 জন। আরে বাবা, সেই মন্ত্রিত্ব ত্যাগ করে মনপ্রাণ এক করে 2 ভাই হরি নামে মাতোয়ারা হইল তখন। কেন? এই জন্যে সনাতন গোস্বামী যিনি কাশীতে মহাপ্রভুর কাছে প্রথম দেখায় প্রশ্ন করেছিলেন, তিনি সনাতন শিক্ষা আপনারা যারা বৈষ্ণব চূড়ামণি করেছেন অধ্যয়ন, কি বলেছে? কে আমি, কেন আমায় জানে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইসে হিত হয়। আমি কে? আমি কেন ত্রিতাপ জ্বালা ভোগ করি? বলো বলো তুমি গৌর হরি, আমি কে? কি প্রশ্ন? আমি তো বলবো এই যে আমি, ছবি তুলে নিয়ে যাও। হ্যাঁ, আমার ছবি তুলতে পারো নাই কেউ, আমার দেহের ছবি তুলে নিয়ে গেছে। আমি এর ভিতরে আছি। সেই আমি কি? নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপো ন শোষয়তি মারুত। যাকে অস্ত্রে কাটা যায় না, নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক, যাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, ন চৈনং ক্লেদয়ং তাপো, যাকে ক্লেদ বা তাপ দেওয়া যায় না, ন শোষয়তি মারুত, যাকে বাতাসেও শোষণ করতে পারে না। সেই অমৃতস্য পুত্রা আয়ধা মানে জিব্বানিতস্তু। আমি সেই অমৃতের পুত্র বটে, আমি বলি সভা তটে। এই মানব দেহ এবার করেছি ধারণ, সেই আমিকে জানবার তরে যদি কারো বাসনা জাগে অন্তরে, সে যেন সদ্গুরুর চরণে করে আত্মসমর্পণ। আর যদি কেউ ভাবে না আসি ভালো, খাচ্ছি ভালো, দাসছি ভালো, বউ ছেলে মেয়ে আছে, সন্তান সন্ততি জন্মাচ্ছ, খারাপ পথে যদি আয় করো, তাহলে এর পরের জন্মে যাওয়া বা তত বাবা, এ জন্মে ধরা পড়লেও জেলে যাবা। আমার কি? সাধুগুরুর কাছে যখন যায়, সাধুগুরু প্রথম তাকে শিখায় কি? সৎ হও বাবা, সদা সত্য কথা বলো। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। কি মা, যারা যারা দীক্ষা নিয়েছে, গুরুদেব সত্যি কথা বলতে বলছে না, তুলসীর মালাটা দিলাম, আজকে তের মিথ্যে কথা কয়ে না। কয় নাই? কথা কও না কেন? কইছে তো নাকি? বেভিচারে পিতৃধনটাকে নষ্ট করো না। ওই ধন ধরে রাখার যে তত্ত্ব আমি সবাই বলি সত্য, ওটার নাম হচ্ছে শিক্ষা তত্ত্ব। জয় রাধে। এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই।
ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। একবার প্রেমানন্দে হরি হরি বল ভক্তগণ। সেই শিক্ষা তত্ত্ব কারে বলে? গেলে শিক্ষাগুরুর চরণ তলে পিতৃধন রক্ষা করার কৌশল সেই গুরুর শিক্ষা করে দান। এই পদ্ধতি তোমার শিখাই দেবে, তোমার 12 সাধনা করে সেটাকে সিদ্ধি লাভ করতে হবে, নাকি? বুঝতে পারছেন? আবার ডেকে বলে, তাই তোমার কাছে শুনতে চাই, কৃষ্ণ নামে দীক্ষা মন্ত্র তোমরা করো দান, আমার কাছে বলো দেখি কৃষ্ণ চরিত্র ভালো নাকি, তারে আবার বলো ভগবান। কৃষ্ণ যখন ব্রজে ছিল কতজনের সংসার যে ভেঙে ফেললো। ওই কৃষ্ণ বাঁশি বাজাইয়ে বন বাজাইয়ে পরের বউকে বনে নিয়েছিল। আরে পরের বউ নিয়ে কি রাস হয়? তুমি তো দেখতিছো পরের বউ, ওর মনে গিয়ে দেখিছো কার বউ? আরে আমার কপাল রে, মনের কথা মনে জানে, বোঝা যায় না অনুমানে। 3 যুগের মুনি ঋষি যারা, তারা সাধন ভজন করিয়ে প্রার্থনা করেছিল ঈশ্বরের সদন। ঠাকুর, আমরা যোগী হলাম, আমরা জ্ঞানী হলাম, যোগের দ্বারায় সেই তত্ত্বকে জানতে পেলাম, কিন্তু আমরা তোমার সঙ্গে একটু লীলা বিলাস করতে চাই, আমরা কি এই সুযোগ পাবো বলো? তাই ভগবান বলেছিল, তবে যেদিন বৃন্দাবনে কৃষ্ণ লীলা হবে তোমরা সেদিন ব্রজগোপী হয়ে যাবে। আমি বাঁশির সুরে করবো আকর্ষণ, আমার বাঁশি শোনার পরে তোমরা আর থাকতে পারবে না ঘরে। তোমরা এসো গভীর নিশীতে আমার গোচরে, তোমাদের নিয়ে আমি সর্বশ্রেষ্ঠ রাস লীলা করিব। তখন সে বৃন্দাবনে যখন বাঁশি বাজলো, কয়টা মাইয়ে মানুষই শুনতে পারলো, আর কেউ শোনে নাই। কি কারণ? ওরে ঘুমাচ্ছে, নাক ডাকিয়ে ঘুমাচ্ছে সব। হ্যাঁ, সব গোস্ত ঘি খাইছে, মাখন খাইছে, খাইয়ে কোলেস্ট্রল বাড়িয়ে গেছে, এই জন্য নাক ডাকতেছে। কিন্তু আমি বলি সভাকক্ষ, যাদের কৃষ্ণের বাঁশি শোনার দিকে লক্ষ্য, তারা আহার নিদ্রা সেদিকেও লক্ষ্য নাই। তারা মনে মনে ভাবে কবে বন্ধুর বাঁশির সুর শুনতে পাবে, আমি ঘুমিয়ে পড়লে যদি ওই বাঁশির সুর না পাই। কেমন ঠেকতেছে কি? এই জন্য ব্রজগোপী যারা, যদিও পরের ওই যে পরের বউ হয়েছিল তারা, কারণ মেয়ে মানুষ হলে জানেন তো জ্ঞানী দলে এই যে বিয়ে থাবা হয়, এ তো আছে একটা ধারা, আপনাদের আছে জানা? আগে তো মেয়েদের 12 বছর উত্তীর্ণই হতো না, তার আগেই বিবাহ সূত্রে হতে হতো বন্ধন। ঠিক বলছি নাকি? 12-র আগে বিয়ে হতো। ও বাবা, ও বাবা, এই যে বাজাওয়ালা, ও বাজাওয়ালা, আরে আমার দিক তাকাও, ওই গান শোনো, ওই কয়টা দিয়ে দাও। এই ওনার কয় টাকা দাম, আমার ব্যাগের থেকে টাকা দিয়ে দাও। এদিকে আসো, এদিকে আসো। এই দিক আসর বেস্তি হবে না, থুয়ে তুমি গান শোনো দি। আসো, গুনি ওই জায়গা থুয়ে দাও, কয় টাকা দাম হয়েছে দিয়ে দে, শ্যামল দিয়ে দে। যাও যাও, না চলিয়ে আসো, না ভাগ করে দিয়ে এসো, গুনে গুনে ফেলো, সবাইকে দিয়ে দাও, দিয়ে দাও। টাকা আমি দিয়ে দেবানি, টেকদারকে টাকা নিয়ে না। হরি বল। উনি তাও শোনে না মাইরি। দাও, গুনে বলো কত হয়েছে, গান শুনতে দাও। শ্যামল ব্যাগটা নিয়ে যাই, কত ভালো ভালো। এখন এই খবর পাইয়ে যদি সামনের আসরে 15-20 জন এসে খাড়া হয়, যে অসীম সরকারের গানের সামনে দিয়ে বাজা বেচতে গেলি সব কিনে নেয়, এটা আর এক জ্বালায় পড়বানে। ওটা তেঁতুল তলাই হবে, অন্য জায়গায় হবে না। কিন্তু এই নারদের নাম করলি গন্ডগোল বেরিয়ে যায়। সকালবেলায় কোনো বাড়ি
কোনো বাড়ি যদি নারদ ঘুমিতে উঠে কেউ কয়, সারাদিন ওই বাড়ি ঝগড়া বাঁধবেই বাঁধবে রে মশাই। হরে কৃষ্ণতে কাজ হবে না, নারদ কইয়ে দেখো। আপনাদের বাড়ির পাশে অনেক ওই টিউবওয়েল থাকে না, অনেক জায়গা তার চারপাশ দিয়ে ওই কচু হয় না, বুনো কচু, ছোট ছোট কালো কালো ডগা। কোনো বাড়ি ঝগড়া বাঁধে বাঁধে এই টাইমে ওই ডগা কাটবেন। ডগা কাটিয়ে দেখবেন ফোটায় ফোটায় কষ পড়তেছে। ওর কষ আঙুলে লাগাইয়ে ওই বাড়ির ভিত বা দোহায় গিয়ে দোহাই নারদ থু তিনটে টান দেবেন। দোহাই নারদ থু, দোহাই নারদ থু, তিন টান দিয়ে চাইয়ে দেখবেন তাই সারা দিন রাত ওই বাড়ি মুরগি লড়াই লাগিয়ে গেছে, সারার কায়দা নাই। রান্নাঘরে যাচ্ছে, ওই জায়গাতে লাফাতি লাফাতি আসতেছে, বড় ঘরের থেকে শাশুড়ি আসতেছে, আর এক ঘরের থেকে বৌমা আসতেছে। হ্যাঁ, এত বড় কথা, এত বড় সাহস কোথার থেকে লাগিয়ে গেছে। এইবার কি সর্বনাশ। নারদ একদিন ভগবানের কাছে জিজ্ঞেস করছে, ঠাকুর কি আমার নাম কয়ে যে অনেকে শয়তানরা ঝগড়া বাঁধায়, এর কিছু করা যায় না? কয় যায়। কি? সব জায়গা জানাই দাও, যদি ওই তিন ডাক দেওয়ার সময় দোহাই নারদ থু, দোহাই নারদ থু, কারো কালো বিড়ালের কথা মনে পড়ে যায়, তাহলে আর কাজ হবে না। আমি মারিয়ে থুয়ে গেলাম, ওই ডাক দেবার সময় কালো বিড়ালের কথা মনে পড়বে। ওটাও মারিয়ে থুয়ে গেলাম, তেঁতুল তলা ছাড়া আর কোনো জায়গা পাবে না। হরি বল, কায়দা আছে না তো খবর ছড়াই যাবে না। কৃষ্ণ চরিত্রের কথা দিয়ে গেছে বক্তৃতা। কৃষ্ণ নাকি মোটে ভালো নয়, পরের স্ত্রীকে বাঁশি বাজাইয়া তাদের নাকি মন মজাইয়া বনের মধ্যে নিয়া খুব খারাপ কাজ করেছিল কৃষ্ণর সময়। এই খারাপ কাজ তো দুইজন মিলিয়ে হয়, 8-10 জন থাকলি মেয়ে মানুষ আর একটা পুরুষ মানুষ থাকলি খারাপ কাজ হয় সেই জায়গায়? আপনারা কন্ত বুকে হাত দিয়ে কন্ত কথা করছেন না কেন? হয় খারাপ কাজ কারে কয়? আমি ওনার চোখের ইশারায় বললাম, আমি যখন বেরোবো ওনারা নিয়ে আমি অন্য কোনো জায়গায় চলে গেলাম। ঠিক পাইছে ওই বুড়ি এইবার। আমি বলি সবা মাছ, তারে বলে খারাপ কাজ। আর যদি এই জায়গার থেকে 10 জনকে বলি আপনারা একটু আসেন তো, আমরা ওখানে গিয়ে একটু বসবো, খারাপ কাজ করতে যাব? খারাপ কাজ অমাবস্যায় হয় না পূর্ণিমায় হয়? আলোতে হয় না অন্ধকারে হয়? কথা কও। খারাপ কাজ যত সেগুলো কি অন্ধকারে হয় না আলোতে হয়? অন্ধকারে হয়। যদি খারাপ কাজ হতো আমার কৃষ্ণ মনোমত, তাহলে কি পূর্ণিমাতে হ্রাস করত? তাহলে অমাবস্যা খুঁজে নিত। জয় রাধে। এই বলদটা বোঝে। হ্যাঁ, কার কাছে শুনি আইছে, আসে ওইটা নামাই দিছে। এই এটা মোটেই খারাপ কাজ নয়। আমার কৃষ্ণ কালো শশী যখন এ বাজালো বাসি, ওই যে বৃন্দাবনের গোপী যারা আগে মুনি ঋষি ছিল তারা সেই বাসি করিয়া শ্রবণ, ওরা দেখেছে শুভক্ষণ এসে গেল। চলো চলো মন প্রেমানন্দে কৃষ্ণ বলো। এইবার আমরা পরমপতির শ্রীপাদ পদ্মে করব আত্মসমর্পণ। যখন তারা কাছে গেল সেখানে গিয়ে রাসলীলা হয়েছিল। যত গোপী তত কৃষ্ণ রূপ করেছিল ধারণ। আমার কাছে বলো দেখি, এই জায়গা খারাপটা হলোটা কি? যত সখী তত মূর্তি কৃষ্ণ করিয়া ধারণ। দেখবেন ভাগবতে লেখা আছে, আপনাদেরও দেখা আছে, সকলের সঙ্গে হইল প্রেমের বন্ধন যুগল মিলন। গোপী শনে শ্রীকৃষ্ণ লাস লীলা কইল, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। এই রাস কি পরের বউয়ের বউ নিয়ে হয় নাকি? এই পরের বউ নিয়ে রাস হয়? যদি কেউ সত্যি সত্যি পরের বউ হয়, সে কি আমার কাছে আসবে রাস করতে? কৃষ্ণের কাছে যাবে? কথা করছো না কেন? যাবে। তারা অঙ্গীকারে আবদ্ধ হয়ে ব্রজ গোপী নাম ধরিয়ে বৃন্দাবনে সখী রূপে করেছিল জন্মগ্রহণ।
যদিও তার মা বাবা দিয়েছিল পরের ঘরে, কিন্তু কৃষ্ণকে স্বামী রূপেই চিন্তা করে। তবে এই জগতের স্বামী নয়, জগৎ স্বামী জগৎপতি রূপে হৃদয়ে স্থান দিয়েছিল সেই কৃষ্ণ দয়াময়। হরি বল। চুপ করে থাকেন সবে, ওর প্রত্যেকটা কথার জবাব হবে। তৃতীয় প্রশ্ন করেছে উত্থাপন, তুমি আমার কথা লবে, ভালো করে জবাব দেবে যে গাছের ধর্ম, মাছের ধর্ম, পশুর ধর্ম, পাখির ধর্ম আছে বিলক্ষণ, একই যদি মানুষ হয় তবে এদের এত ধর্মের প্রকরণ কিসের দায়? এটা একটু করো বিশ্লেষণ। ঠিকই তো, ভালো প্রশ্ন করেছি। তবে যারা বোঝে না ধর্মের মর্ম, তারা আলাদা করে ধর্ম। ধর্ম হচ্ছে একটাই, তার নাম সনাতন। আর সব মতবাদ, যদি যীশুখ্রিস্ট জন্ম না নিত তাহলে খ্রিস্টান মতবাদ বা খ্রিস্টান ধর্মের প্রবর্তন হতো। কথা কও কি? তাহলে যীশুখ্রিস্ট জন্ম নিয়েছে কয় হাজার বছর হয়েছে? 2024 খ্রিস্টাব্দ, 2000, এটা 24 তো। তাহলে এর আগে কি ছিল? যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো তার আগে তাদের কি ধর্ম ছিল? সনাতন। আমার এই অভিমত খুব গুরুত্ব দিয়ে শুনবেন সুরিসৎ, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্ম না নিত তাহলে কি ইসলাম ধর্ম বলে কিছু প্রচার হতো? হতো? ওই মক্কায় 365টা মূর্তি ছিল। নবীজির পূর্বপুরুষ যারা মূর্তি পূজা করেছে তারা, তাহলে সেই নবীজি ইসলাম ধর্ম করেছে প্রবর্তন। নবীজি না এলে পৃথিবীতে ইসলাম আসতো না কোনো কালে, ওদেরও ধর্ম ছিল সনাতন। হরিবল। গুরু নানক দেবজির কথা আমি দেব বক্তৃতা, যিনি শিখ ধর্ম করেছেন প্রবর্তন। আমি বলি সভায় সতত, যদি গুরু নানকের জন্ম না হতো তাহলে শিখ ধর্ম বলে কিছু হতো? কখন হতো? কি তাহলে আগে কি ছিল? সনাতন। জৈন আগে কি ছিল? সনাতন। ইসলাম আগে কি ছিল? সনাতন। হিন্দু আগে কি ছিল? সনাতন। হিন্দু তো অনেক পরে নাম হয়েছে। ঠিক বলছি তো নাকি? বোঝা যাচ্ছে না? এর চাইতে আমি ভালো করে বলতে পারবো না। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। তাহলে মূল ধর্ম সনাতন। বসে শোনেন জ্ঞানীজন, এই সনাতনের দর্শনটা কিন্তু সবাইকে মানতে হবে, তবে সে ধার্মিক হবে ভাবে। সনাতনের দর্শন কি? কয়েকটা কথা। যদি ধার্মিক হতে চাও তাহলে এই দর্শনটা শুনে লও। একটু আগে আমি করেছি উত্থাপন কি, সাচ বরাবর তপ নেহি, ঝুট বরাবর পাপ, जिसको दिल में सांस है उसको दिल में आप। অর্থাৎ সদা সত্য কথা বলো। ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ, বাইবেলে বলছে। দর্শন পাল্টানোর কারো কায়দা নেই। পদ্ধতি পাল্টাতে পারো। ধরো আমার কথা ধরো, তোমরা হয়তো নাম কীর্তন করো না, প্রার্থনা করো, তোমরা হরিবাসর করো না, তোমরা আজান দাও, নামাজ পড়ো, কিন্তু এই জায়গাতে কি করে নড়চড়ো? জবাব দাও। সত্যকে ধরো। তাহলে বাইবেল বলবে কেন? ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। যদি সেই গডকে জানতে চাও তাহলে সত্যের পূজারী হও। পরে দেখেন হাদিস খান সেখানে বলছে যে ইমানদারি মুসলমান সেই হচ্ছে খাঁটি মুসলমান। ইমান মানে সত্য, বিশ্বাস। এই সত্যের উপরে যার বিশ্বাস আছে, খুলে বলি আপনাদের কাছে, সেই হচ্ছে খাঁটি মুসলমান। ওই সত্যই সনাতন, নিত্য নিরঞ্জন, আলাদা কিছু না। এইটা বাদ দিলেই তুমি শেষ। আত্মতত্ত্ব জ্ঞান
জ্ঞান তোমার লাভ করতে হবে। বাইবেলে তাই লেখা আছে সনাতনের কথা, যা কি নো দাই সেলফ, নিজেকে জানো। হাদিসে তাই লেখা আছে ওরে মিন মোমেনিন আরশ আল্লাহ তাআলা। বেদে সনাতনের মূল গ্রন্থ বেদে কি লেখা আছে? যদেকং নিষ্কলং ব্রহ্ম মমাতীত নিরঞ্জনম অপ্রত্যক্ষ বিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। কোরআনে কি লেখা আছে? সনাতনের তিলওয়ানার কায়দা নাই। কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস পড়ে দেখো। এটা সনাতনী দর্শন। ভাষা আলাদা হতে পারে, শব্দ আলাদা হতে পারে, বসে শোনেন নারী নরে, দর্শনটা মানুষ ধার্মিক হতে গেলে পরে এই সনাতনকেই গ্রহণ করে তার ধার্মিক হতে হয়। আর ওর মধ্যে কিছু আবর্জনা আছে, সেইগুলো দিয়ে পৃথিবীটাকে সন্ত্রাসে ভরে তুলছে। সেগুলো সনাতনী কথাবার্তা নয়। সনাতন কি বলে? সর্বতে সুখিনো সন্তু সর্ব সন্তু নিরাময়া। আমরা সকলের সুখ চাই, সকলের নিরোগ দেহ চাই। সমগ্র পৃথিবীর মানুষ আমার পরিবারের মানুষ হোক। এই বিশ্ব পরিবার আমার পরিবার। দেখেছেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস। সবাই আমার। শুধু আপনি বঙ্গবাসী আমার তাহা নয়, শুধু ভারতবাসী আমার তাহা নয়, এই বিশ্বের যত দেশ আছে, খুলে বলি আপনাদের কাছে, সমস্ত দেশের মানুষগুলো যেন আমার আপন হয়, এই কথাই সনাতনে কয়। সবাই আমরা একসঙ্গে মিলে মিশে বাস করব সারা বিশ্বে। পরিবেশ হবে এক আনন্দময়। এই আনন্দের পরিবেশ নষ্ট করে যারা সন্ত্রাসী, তারা, তাদের গ্রন্থের মধ্যে আবর্জনা আছে ভরা। কিন্তু সনাতন টুক বাদ দিতে পারে নাই ওরা, ওটুক আছে, কিন্তু ওটুক ঢাকিয়ে রাখছে ছাই দিয়ে। কথা বোঝা যাচ্ছে? তাহলে মানুষের ধর্ম হলো সনাতন। সদা সত্য কথা তুমি করো উচ্চারণ, রক্ষা করিয়া চলো আপন পিতৃধন, গুরুর কাছে দীক্ষা শিক্ষা নিয়ে হবে আত্মদর্শন। এই কথাগুলোই বলেছেন কে? হরিচাঁদ ঠাকুর। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাপ মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। তুমি বিশ্বাস যাকে করো করো, অসুবিধা কিছু নাই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমাদের এই সনাতনের মধ্যেও আবর্জনা ঢুকে গেছে। কালী পুজো করবে, মদ খাওয়ার দফা সারবে। যখন কি তাহলে পুজো করবা করবা, পূজার মতো পুজো করবা। তাহলে মানুষের একটা ধর্ম যার নাম সনাতন, সনাতনেই মনুষ্যত্ব হবে জাগরণ। আর মনুষ্যত্ব জাগ্রত হলে করবে কর্তব্য পালন, সত্যকে রক্ষা করে থাকিয়া সে সংসারে রক্ষা করবে আপন পিতৃধন। এবার একটা গান গাই, গানের মধ্যে দিয়ে আরও আমি কিছু তত্ত্ব কথা বলে যাই, আপনারা করবেন শ্রবণ। হরিবল হরিবল। কত ভালো
আর বাঁশি বাজাইয়ে বন্ধু আর নয়নে সার আমি তোমার বাঁশি সারা পেলে আশা পথ থাকি চেয়ে আমি তোমার বাঁশি সারা পেলে আশা পথ থাকি চেয়ে তবে আসবে আবার এই পদে মেলে বাঁশরি বাজাইয়া কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাসরিয়া রে। আমি জীবনে করে দেখি নাই তোমায় তবু যেন চিনি আছে নাকি এত আপন সকল আপন ব্রজ গোপীদের প্রেমের সঙ্গে তুমি জাগতিক মানুষের কামনা অন্ধ কামান্ধ মানুষের সঙ্গে তুলনা দিচ্ছ। সি 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 কালীচরণ একটু রেখো স্মরণ। ওই শ্রীকৃষ্ণ করেছিল কালীয় দমন। ওই শ্রীকৃষ্ণের চরিত্রে তুমি কলঙ্ক দিতে চাইছ। যখন ছোট্ট শিশু ছিল কংস পুতনাকে পাঠিয়ে দিল স্তনে বিষ মাখিয়ে তাকে মারিবার দায়। পেরেছিল? ছেলেটি কোথায় জন্ম নিয়েছিল? কারাগারে। জন্মের থেকে তার লীলা মাধুর্য কি আছে দেখো না। ঝট করে বলে ফেসলে যে কি নোংরা। তোমার মনটা নোংরা। এই জন্য তুমি কৃষ্ণ লীলাকে নোংরা দিচ্ছ। যে শিশু পুতনার মতো রাক্ষসীকে এক টানে স্তনে মুখ দিয়ে মেরে ফেলল, যে বালক কালীয় নাগের মতো অত বড় বিষধর সর্পকে তার মস্তকে পাড়া দিয়ে এক একটা করে মাথা ভাঙতে পারে, তার চরিত্র নিয়ে তুমি কথা বলছো। যে বালক বাম হস্তের কনিষ্ঠা আঙ্গুলে গিরি গোবর্ধন তুলে ব্রজবাসীদের প্রাণ রক্ষা করতে পারে, কেমন লাগে? যাকে পরীক্ষা করার তরে ব্রহ্মা তার নবলক্ষ ধেনু হরণ করে, আমার কৃষ্ণ নটবরে আবার সেই নবলক্ষ ধেনু দিব্য ধেনু তৈরি করে বৃন্দাবনে লীলাবিলাস। তুমি না জেনে নোংরা ভাষাটা তুমি শব্দটা উচ্চারণ করেছ, কখনো করবে না। জানার জন্য প্রশ্ন করতে পারো, কিন্তু তুমি কেন কমেন্ট করো? তুমি কেন বললে কৃষ্ণ লীলা কি নোংরা? তুমি বলতে পারতে, ও সাধুজন, কৃষ্ণ সম্পর্কে বিভিন্ন জনগণ বিভিন্ন রকমের কথাবার্তা করে উচ্চারণ, আপনি বলুন তো এগুলোর মধ্যে ব্যাপারটা কি? কে অধিকার দিয়েছে তোমাকে কৃষ্ণকে নোংরা বলার? কে? কুজি বুড়িকে বিয়ে করেছে? শাস্ত্র পড়নি? ওই কুজি বুড়ি কে ছিল? রাবণের চেরি ত্রিজটা। যখন রাবণ সীতাকে অশোক কাননে রেখেছিল, ত্রিজটা সে সীতার সেবার জন্য সেখানে ছিল।
যেদিন রামচন্দ্র প্রথম ভল্লুক বানর সঙ্গে করে চলে এলেন লঙ্কাপুরে, তখন ওই ত্রিজটা লুকিয়ে লুকিয়ে দূর থেকে রামের মূর্তি দেখে আর ভল্লুক বানরের উচ্ছ্বাস দেখে জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে উল্লাস করছে। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ত্রিজটা দৌড়ে এসে বলছে, এ সীতা, আরে লঙ্কায় জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি শোনা যাচ্ছে, জানিস তুই যার জন্য দিবানিশি কাঁদিস, যার জন্য চোখের জলে ভাসিস, হে রামচন্দ্র লঙ্কায় প্রবেশ করেছে, তার সঙ্গে অসংখ্য ভল্লুক বানর আছে। সীতা বলছে, সে দেখতে কেমন রে? বলছে, সীতা সেই রূপ বর্ণনা করার মতো আমার ভাষা নেই। সে যে অপরূপ রূপের মাধুরী, সে মানুষ হলেও কোনো মানুষের মতো নয়। তাকে দেখলে পরে একবার দেহ মন প্রাণ হরে লয়। রাম 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 রাম। সীতা তখন বলল, বোন তুই আমার প্রভুর খবর অগ্রভাগে আমার কর্ণে দিলি তো আমি সন্তুষ্ট হলাম রে। তুই আমার কাছে যা চাইবি তাই পাবি। একটু খুলবে, বন্ধ হয়ে গেছে কিন্তু মাইকের ভাইব্রেশন। তুই আমার কাছে একটা বর চেয়ে নি, বলে আমি যা চাইবো আমাকে তাই দিবি, সত্যি দিবি? বলে হ্যাঁ সত্যি, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়। বলে তুই যা চাইবি তাই দিবি। বলে আর কিছু চাই নাই আমি, আমার কথা নেই, ওই শ্রীরামচন্দ্রকে আমার প্রতিরূপে দে। রাম রূপ দর্শন করে আমি হয়েছি পাগল, অঝরে ঝরিছে আমার দু নয়নের জল। সীতা বলছে, তুই কি চাইলি? হ্যাঁ, তবে আমি যখন ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি, শোন শোন ত্রিজটা বলি তোর কাছে কাছে, তবে এ যুগে নয়, অন্তরে দেখে ভেবে, এই যুগের পরে যবে কৃষ্ণলীলা হবে, সেখানে তুই করিবি গিয়ে জন্মগ্রহণ, প্রতিরূপে পাবি আমার সেই রাম হবে যখন কৃষ্ণ জনার্দন প্রেমানন্দে হরি 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 বল। কালীচরণ তোমার জানা ভালো, সেই ত্রিজটা এবারে সে পুঁজি হলো। ফুলের ডালা নিয়ে বসেছিল, মালা নিয়ে বসেছিল, কবে আসবে? যে কারণে কৃষ্ণ জনার্দনে পুঁজি বুড়িকে স্ত্রী সম্মান দিয়েছে। কারণ ছাড়া কাজ হয় নাকি? হ্যাঁ, ও কয় কুজিলে ও ছাড়ে নাই। তোমার যেমন মন তেমন দর্শন, বুঝলে? এই শয়তানি বুদ্ধি করিয়ে না। কৃষ্ণ, তাহলে তুমি আজে বাজে কথা বলছো। একটা লোকের ছেলের জ্বর হয়েছে, ছেলেটার বয়স 13-14 বছর, তাই টিটিয়ে কুইনাইন ট্যাবলেট দিয়েছে, ও খায় না। এখন তো কুইনাইনকে সুগার কোটেড করা হয়েছে, যেটা মুখে দিলে তিতো বোঝা যাবে না, মিষ্টি স্বাদ মেলে। বাচ্চারা যদি জল দিয়ে গেলে পেটে গিয়ে ওইটা তিতের কাজ আরম্ভ হয়, তাই তো? এখন ডাক্তার তো ওষুধ দিয়েছে, ছেলে তো খায় না। বাবা কৌশল করে
বাজারের থেকে রসগোল্লা এনে ওতে ছিদ্র করে করে একটা করে কুইনাইন বড়িছে। সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা খেতে বলছে। এখন ওষুধ তো দেশে জ্বর আরো বাড়িয়ে গেছে। বাবা বলতেছে খোকা তোরে রসগোল্লা দিলাম খাইস নেই? কয় রসগোল্লা খাইছি, কিন্তু ভিতরে যে বিচি ছিল ওটা খাই নাই, ওটা ফেলাই দিছি। বাবা শয়তানিটা করি না, রসগোল্লা খাওয়াবা খাওয়াবা, ভিতরে ওষুধ ভরে দিয়ে বিচি বানাই দিয়েছ কেন? কায়দা আছে। কৃষ্ণ সম্পর্কে প্রশ্ন করবা ওর মধ্যে নোংরা শব্দটা প্রবেশ করাইয়ে বিচি বললে কেন? কি ওরে জীবনে দেখি নাই তোমায় তবু যেন চিনি, আছে নাকি এত আপন সকল আপন চিনি। আমি কবে তোমার ওরে আপন হব, মনের কথা ভেঙে কব, কবে তোমার আপন হব, মনের কথা ভেঙে কব, কবে আমার আমি তোমায় দেব সহজে দাঁড়িয়ে রে। ঈশ্বর বন্ধু কত ভালো লাগে তোমারে, ঈশ্বর বন্ধু বাস কি জানো কি জানে রে তোমার বাঁশির গানে, ওরে এত ভালো লাগে কেন বুঝি না তার মানে, না বোঝা সে গানের ভাষায় কেন আমায় কাদায় হাসায়, না বোঝে গানের ভাষায় কেন রে কাদায় হাসায়, ওরে না বোঝা সেই গানের ভাষায় কেন মনে কাদায় হাসায়, না বোঝা গানের ভাষায় কেন কাদায় হাসায়, আমায় একেবারে ডুবাই ওরে একেবারে ভাষায় মরমে মারিয়া রে। ঈশ্বর বন্ধু বাস ও কত ভালো লাগে তোমারে, ঈশ্বর বন্ধু বাস ওরে চকিত চরণে মানুষ এসে বাড়ির ধারে, আঘাত দিয়ে ফিরে যাইছে মনের গোপন দ্বারে। পাগল বিজয় বলে এমনি করে কতবার সে গেল সরে, বিজয় বলে এমনি বলে কতবার সে গেল সরে, এখন আমি ঘুরে বেড়াই জনম ভরে আপন হারাইয়া রে। ঈশ্বর বন্ধু বাস ও কত ভালো
চাষি বলি। আগে তোমার বুঝতে হবে কি ছিলেন কৃষ্ণ বনমালী। কৃষ্ণ তিনি ভাবে খেলা করেছেন কৃষ্ণর সময়। সেই তত্ত্ব একটু ব্যাখ্যা করে বলবো মহাশয়। একটা হচ্ছে প্রেম ঘন, আর একটা হচ্ছে জ্ঞান ঘন, আর একটা হচ্ছে কর্ম ঘন। প্রেম ঘন মূর্তি কৃষ্ণের ছেড়ে দিয়েছে। প্রেম ঘন মূর্তি কৃষ্ণের স্থায়ী করো ওখানে। মধুর বৃন্দাবন প্রেমের লীলা করেছে সেখানে মদন মোহন। প্রেম ঘন মূর্তি হচ্ছে বৃন্দাবন। এই জন্য শাস্ত্রে বলছে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কামবিষ কাম গায়ত্রী যাহার উপাসন। আপনারা নিশ্চয়ই গুরু ঘরে যারা গেছেন তারা সাধন পদ্ধতি জেনেছেন যে কামবিষ কাম গায়ত্রী কত মূল্যবান। জ্ঞান ঘন মূর্তি তার মথুরায়, কর্ম ঘন মূর্তি তার দ্বারকায়। যেমন আমি একই অসীম সর্দার, আমার একটা সাংসারিক জীবন আছে, একটা রাজনৈতিক জীবন আছে, আমার একটা সাংস্কৃতিক জীবন আছে। সেখানে আমি কবি। আমি যখন সংসার করব সেই সংসার করতে যেয়ে তো আর কবি হলিও কাজ হবে না, কায়দা আছে। আমি সংসার করতে গিয়ে বাড়ি যেয়ে কই কোথায় কোথায় ঘরের বধূ ঘুমাইয়ে পড়ি, আসো নাকি দেখো আলাম আমি যে এই দাঁড়িয়ে কতক্ষণ ঘুমাইয়ে থাকবে বলো দেখি। তাই আনিলাম তোমার কি তাও জানা নাই। সঙ্গে সঙ্গে আরম্ভ করে দিই। ওইরকম আছে এক ধরনের মানুষ, এক মহিলার 3 ছেলে, ছোট বাচ্চা। এক ছেলে রাজনীতিবিদ, আর এক ছেলে ওই যাত্রার অভিনেতা, আর এক ছেলে সে সুরের সাধনা করে, রাগ প্রধান গান গায় আর কি। তা মাস্টারমশাই বলছে সবসময় রেওয়াজ করবে, রেওয়াজের মধ্যে থাকবে। ও চার দোকানে যাই ও রেওয়াজ করে, চা দাও, কথা আর কয় না, গানের সব গানে চলে। একটা বিস্কিট হলে ভালো হতো, সবাই বা শালা পাগল নাকি। যে রাজনীতি করে সে তো খালি স্লোগান দিয়ে বেড়ায়, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, জবাব চাই, জবাব দাও। আর যে যাত্রার অভিনয় করে সে সবসময় তার একটা মুড আলাদা ভিতরে। চার দোকানে গিয়ে বলেন দাদা একটা চা দেবেন তো, শুধু চা দেবেন না দাদা, আমি ক্ষুধার্ত, অন্তত একটা বিস্কুট দেবেন আমাকে। মানে তার একটা অভিনয় ভাব সবসময়, বুঝতে পারছি। এখন দুপুরবেলা বাড়ি গেছে, যে রাজনীতি করে মারদারে খাবার চলছে, ভাত দাও, ভাত দাও, দিতে হবে, দিতে হবে, ভাত দাও, ভাত দাও। হ্যালো,
ছাড়িয়ে দিন। বাড়ি এক জ্বালায় পড়লাম তো ওই হ্যালো, এটা ভালো করে দিতে হবে। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, কি সময় বন্ধ হয়ে গেছে? এর মধ্যে যেটা ওই গান শেখে সে গিয়ে বলছে, জননী জননী তুমি ভাব দাও মোরে, জননী জননী তুমি ভাব দাও মোরে, ওর মা তো অবাক হয়ে তাকাই বলছে। এর মধ্যে যেটা যাত্রা করে সে এসে বলছে, জননী ক্ষুধার জ্বালায় ঝরে পড়ি, আজ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এসেছি তোমার দ্বারে, এক মুঠো অন্ন দাও জননী। ওর মাসি তোয়ে পড়ে গেছে বয়স, বাপ দেবে কি? এই সময়ের বাবা আসছে, মা কয় এ কি জন্মাইছো? কয় আমার দোষ কি? আমি তো একদিন গেছিলাম, খোলে নেছো তুমি, 10 মাস 10 দিন, দোষ আমার। বাবা তাহলে জায়গা মতো অভিনয় করতে হবে, জায়গা মতো গান গাইতে হবে। এখন আমি গান জানি বলে বাড়ি যাইয়েই গাবো। কবি গান চলবে? একজনের বউও গান শেখে, স্বামীও গান শেখে, গানে গানেই কথা কয়। বউ পায়খানায় গেছে, স্বামীরও পায়খানায় এসে গেছে, স্বামী দরজায় যেয়ে গান ধরে দিয়েছে, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে। বউ দেখলো ভালো গান গাইছে, তো আমার এখনো পায়খানা ক্লিয়ার হয় নাই, আর এই টাইমে আসে গান গাচ্ছে, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে। বাজা, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে। বউ দেখলো আমি যদি গানের জবাব না দিতে পারি তাহলে হারিয়ে যাব। বউ ওর পরের কলি বানাইয়ে গাচ্ছে, কেবা তুমি হায়, কেবা তুমি হায়, এলে দরজায় ওই বাহিরে লও তুমি ছেড়োয়ে, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে। কেবা তুমি হায়, এলে দরজায়, কেবা তুমি হায়, এলে দরজায়, কেবা তুমি হায়, এলে দরজায় বাহিরে লও তুমি ছেড়োয়ে, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমার দাঁড়াইয়ে। আমার একটা কবি জীবন আলাদা, সাংসারিক জীবন আলাদা, রাজনৈতিক জীবন আলাদা। আমার যদি রাজনৈতিক বক্তব্য থেকে নিয়ে যায় আর আমি যদি রাধা প্রেমের ব্যাখ্যা আরম্ভ করে দিই, হবে? কথা কন না কেন? আমাকে যদি কবি গান গাইতে নিয়ে যায়, আমি যদি রাজনৈতিক প্লটের ব্যাখ্যা আরম্ভ করতে থাকি, হবে? আমার তাড়াবে না মানুষ। ঠিক কৃষ্ণ, প্রেম ঘন কর্ম ঘন জ্ঞান ঘন মূরতি তার, শোনো দিয়া মন, প্রেম ঘন লীলা করেছে আমার মদন মোহন, জ্ঞান ঘন তার মথুরাতে গো, ওই কংস ধ্বংস
করে কর্মঘন মূর্তি পার্থ সারথি কৃষ্ণ নত বরে। সেখানে পার্থ সারথি শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, সমস্ত যুদ্ধটাকে পরিচালনা করেছে। কে কে করেছে? শ্রীকৃষ্ণ। যুদ্ধে গিয়ে ওই বৃন্দাবনের প্রেম নিয়ে থাকলে কাজ হবে না। হবে কথা কান না কেন? যুদ্ধে গিয়ে বাঁশি বাজালে কাজ হবে? তু 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 হবে না। সেখানে পার্থ সারথি রথ বলগা ধরে কিভাবে অধর্মকে ধ্বংস করা যায় সদা সর্বদাই সেই মন্ত্র দিচ্ছে অর্জুনের কর্ণগোচরে। অর্জুন তো মোটে যুদ্ধ করবে না। রথের সারথি শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে হাজির হলো। কুরুক্ষেত্রে গিয়ে অর্জুন কৃষ্ণকে জানালো, দাঁড়াও রথখানা রাখ, দেখি কারা কারা যুদ্ধে আসছে। লাফ দিয়ে অর্জুন রথের থেকে নিচে পড়িয়ে দেখি এ তো সব আত্মীয় সব। অর্জুন বলল, না আমি যুদ্ধ করব না, ধরুন বাদ ছেড়ে দিল। কেন? এদের মেরে রাজ্যৈশ্বর্য ভোগ করার চাইতে সব ফেলে বনে চলে যাওয়া। তখন কৃষ্ণ কি বলেছিল? কলৈব্যম মাস্মগাম নৈতাত্তজ্জুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্তোত্তিষ্ঠ পরন্ত। কিলিপ বলে গালি দিয়েছে। হ্যাঁ অর্জুন, কিলিবের সভা পরিত্যাগ করো, ধনুক ধরো, যুদ্ধ করো। যুদ্ধ না করলে অধর্মকে ধ্বংস করা যাবে না। অসচ্ছন্ন সচষ্টং প্রজ্ঞাবদংশ্চ ভাষসে গতা শূন্য গতা সুষ্ট নানু সচন্তি পণ্ডিতা। হ্যাঁ, যাহা শোক করিবার নয় তাহার জন্য শোক করিতেছে। অসচ্ছন্ন সচষ্টং প্রজ্ঞাবদংশ্চ ভাষসে, আবার জ্ঞানীর মতো কথা বলতেছে। ব্যাপার কি? ধনুক ধরো। তখন তো কৃষ্ণ বলতে পারতো, ঠিক আছে অর্জুন এইবার বাঁশি বাজাইয়ে বনে চলে যাব, আমরা বনে বনে সবাই মিলে ভিক্ষা করে খাবো। তুরু 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 কইছে না? হবে না। তুমি কোনটা দেখছো বলো? প্রেম ঘন দেখেছো খারাপ, নাকি কর্ম ঘন দেখেছো খারাপ, নাকি জ্ঞান ঘন খারাপ দেখেছো? তুমি কোনোটাই ঠিক পাও নাই। বোঝো না ছাতা? থাক, ছেড়ে দাও। আমার বাবার বয়সও ছুটি চাই। তাহলে আমার মনে আছে, ভাবো মায়ের কথা রক্ষা করিবার তরে বসে শুনুন নারী নরে ওই হরিচরণ গোস্বামীর কাছে যাব। দাঁড়িয়ে বলি সবার ঠাই যখন ওই গ্রামে যাই, দেখি গোসাই বসে আছে, নিয়ে আসুন পেট মনে হয় ভারাক্কার গেট। হ্যাঁ, সে পেট কি মারাত্মক, ওইভাবে নিয়েছে আসন। বসে শুনুন বিজ্ঞ নারী নরে, আমি তখন ভক্তি ভরে প্রণাম করিলাম অর্পণ। এইবার উনি এক আসনে বসে আছে, খুলে বলি আপনাদের কাছে আমি আসন নিয়ে আমি আবার বসেছি সেথায়। তা গোসাই আমার কি করে? আস্তে মাথা গই দেয়। আমি ভাবছি মাথা গই কেন, মাথা এগোইতেছে। আস্তে আমার মাথা ধরে কানের মধ্যে ফুসফুস করে কি যেন মন্ত্র কয়। এইভাবে কানের মধ্যে মন্ত্র দিল। খুলে বলি সভা তল।
তাতেই নাকি আমার দীক্ষা হয়ে গেল। বেশ ভালো কথা। তা আমার দীক্ষা শিক্ষা সম্পর্কে কোনো বোধ নাই। তো এইভাবে দীক্ষা দিল, আবার বলে শিক্ষা নিতে হবে। এবার কি দেখেন, যদি 1 বিঘে জমিতে আপনি পাট বোনেন, পাট কি তা প্রতি বিঘাতে 1 বিঘাতে কয় কেজি লাগে বাবা? কয় কেজি? চান্দু ভাই কয় কেজি লাগে? 2 কেজি? তা কত? 1 কেজি জব দিয়ে বলো 250 গ্রাম, 800, 1 কেজি ধরলাম নাকি? আমরা চাষি যারা দিয়ে বলি আমার কাব্যের ধারা, এইবার কি করা যায়? 1 বিঘে জমিতে 1 কেজি পাট বীজ বুনিয়ে দিলাম নাকি? এইবার আমার বউ ভাবলো কি, ওরে কভাল রে, 1 বিঘে জমিতে 1 কেজি যদি শস্যের এই পাটের বীজ দেয়, তাহলে ফসল যদি একটু কম হয়, পাট যদি কম হয়, আমার বউ যাইয়ে আর 1 কেজি ভালো দিয়ে ছড়াই দিয়েছি, ভালো মতন আর কি। বেশ ভালো কথা। তা আমারে বলতেছে কি, তুমি যে 1 কেজি দিছিলে, আমি পরে আবার আর 1 কেজি দিয়েছি, কারণ কম হয়ে যেতে পারে। ওই করলে কি অত খিসমাট হয়ে যাবে, তাই না? তাহলে 1 কেজি যদি বীজ দেওয়া যায়, তাতে কিন্তু ভালো পাট ফলবে, কথা মিথ্যা নয় কি? তার মধ্যে থেকে আবার পাট বেঁধে দেওয়া হয় না? আর যদি আর 1 কেজি মারে, তাহলে কি খিস হয়? তার দীক্ষার পরে আবার শিক্ষা দেয়, দীক্ষার পরে আবার শিক্ষা দিলে তাতে কি খিসমাট হয় নাকি? আমি কই তাতে বেজাল বাঁধে না, মানে আর 1 কেজি গুনবে আর কি। তেমনি ভাবে দীক্ষা শিক্ষা দিল, খুলে বলি সভা তলো। এইবার আমার ভেতরে প্রশ্ন জাগৃত হলো, বাবা তুমি আমার কথা নেবে, ভালো করে একটু বুঝাইয়ে দেবে। দীক্ষা শিক্ষা সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, মিথ্যা কথা নয়। তাই জানবার তরে কিছু প্রশ্ন দেব তোমার, তুমি ব্যাখ্যা করিয়ে জবাব দেবে আমায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই। এইবার আমি প্রশ্নের মধ্যে যাই। কি? দাঁড়িয়ে বলি সভা তলে, আমাদের বীজে যে ফসল ফলে, কথা মিথ্যা নয়, তাই নয়? কিন্তু এই গোসাই যারা আমি দিয়ে বলি কাব্যের ধারা, তোমরা যে দীক্ষা শিক্ষা দাও, মনের কথা খুলে কও, তোমাদের এই দীক্ষা শিক্ষায় কোন ফসল ফলে? এই প্রথম প্রশ্ন দাঁড়িলাম তোমার রাঙ্গা পায়। কারণ আমাদের বীজে পাট হয়, শস্য হয়, ধান হয়, বিভিন্ন ফসল ফলে মহাশয়। কিন্তু তোমরা যে বীজ মন্ত্র দাও কানে, বলো সভা সন্নিধানে, এতে কোন ফসল আনে, এইটা বুঝাইয়ে দাও আমায়। কি খারাপ করেছে নাকি বাবা? কারণ দীক্ষা শিক্ষা সম্পর্কে তোমার জ্ঞান নাই। আর এই দীক্ষা শিক্ষার দ্বারাই কি কল্যাণ হবে, এটা আমার জানবার বিষয়। আমার কি কল্যাণ হবে? এই প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্য নাই সে কথা কই। আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি? দাঁড়িয়ে বলি সভার তল, আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল, বেশ ভালো কথা। এইবার যদি কৃষ্ণ চরিত্র আমি টানি, বসে শুনুন জ্ঞানী গুণী, বৃন্দাবনে পরের বউ নিয়ে জঙ্গলের মধ্যে যা হয়েছে, ও কোয়া যায় না রে মশাই, তাই না? তাহলে বৃন্দাবনে যে সব খেলা খেলেছে, খুলে বলি আপনাদের কাছে, একেবারে নোংরার থেকেও নোংরা, কথা মিথ্যা নয়। এই কৃষ্ণ যখন আবার দ্বারকায় গেল, খুলে বলি সভা তলো, 16,008টা বিবাহ করেছিল, একেবারে বউয়ের বাজার মিলাই দেয়। কি খারাপ করেছে? তারপরে আবার মথুরায় কুড়ি বুড়ি, মানে পিঠে পুজ বুজবুজ করে, তারেও ছাড়ে নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই, তার সাথেও লীলা করেছে, মিথ্যা কথা নয়। তাহলে আমি টানি সেই সূত্র, এই হচ্ছে কৃষ্ণের চরিত্র, একই পূত পবিত্র। তাহলে এই ধরনের খেলা খেলে মহাশয়, সেই কৃষ্ণের নামে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলে এতে আমার কি কল্যাণ হবে, জগতের কি কল্যাণ হবে? আর এই মানে এতে কি শিক্ষা জগতে পাবে? কি
পরিষ্কার বোঝা গেল? দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমার প্রশ্নে কোনো ভেজাল নাই। মানে যে কৃষ্ণের চরিত্র এমন, বসে শুনুন জ্ঞানীজন, সেই কৃষ্ণ নামে যদি দীক্ষা দেয়, দীক্ষা মন্ত্র দেয়, আর কৃষ্ণের চরিত্র এমন হয়, সেই দীক্ষা মন্ত্রের দ্বারাই কি কল্যাণ হতে পারে, আমার কথা মিথ্যা নয়। আর এই চরিত্রের দ্বারাই জগতের কি কল্যাণ হতে পারে, এতে কি শিক্ষা হয়, এই প্রশ্ন গেল। এই প্রশ্ন গেল হয়ে কার্যনায় সে কথা কয়ে আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। কি? খুলে বলি আপনাদের কাছে, গাছের একটা ধর্ম আছে, আছে না মা? গাছের একটা ধর্ম আছে, মাছের একটা ধর্ম আছে, পশু পাখির একটা ধর্ম আছে, জলের একটা ধর্ম আছে ভেজানো, আগুনের একটি ধর্ম আছে পোড়ানো। কি? তাহলে যার যার এক একটা ধর্ম আছে না? কিন্তু আমি জানতে চাই যে মানুষ সবার যদি এক একটা ধর্ম থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, তাহলে মানুষের একটা ধর্ম আছে, আছে না? দাঁড়িয়ে বলি সবার ঠাই, সব মানুষ আমরা, আলাদা কিছু নাই। তা সবাই যদি আমরা এক মানুষ হই, তাহলে সবার একটা ধর্ম হবে না? কি কোন, আপনি কি কোন? তাই মানুষের ধর্মের আর অভাব নাই। ওরি কপাল রে! হ্যাঁ, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, তাই নয়? হিন্দু যারা নাম কীর্তন গায়, তারা হরে কৃষ্ণ 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 বলে, খুলে বলি সভা তলে চোখের জল ঝরায়, কথা মিথ্যা নয়। আর মুসলমান যারা, তারা আবার আজান দেয়, আশহাদু আল্লাহু আকবার, আশহাদু আল্লাহু আকবার। আসিয়ে পড়েন, কাম সারা হয়ে গেছে। ভয় পাইছিলাম, ভাবছিলাম একটু চড়াশুড়ি ধরবো, আবার ভাবতেছি জুতোর বাড়ি কপালে জোটে নাকি, এই জন্য স্কেল একটু নামিয়ে গেছে, জোর হয় নাই। কি খারাপ হয়েছে নাকি? আজান খারাপ হয়েছে? পরে যে আমার শ্রাদ্ধ করিবেন আমি ঠিক পাচ্ছি। ঘুষাজ্জা পেট, আজকে যে কি নামাবে নে আমার পাওয়া যাচ্ছে না। তাহলে এমনি ভাবে কিন্তু আজান দেয়, কথা মিথ্যা নয়। আবার একই হিন্দু ধর্মের মধ্যে দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে বিভিন্ন সম্প্রদায় দেখা যায়। দাদা কি কও? কালী ভক্ত, শিব ভক্ত, বড় বড় ফোঁটা, ওরে বাবা গাজায় টান দেখি, একটারে ভম ভম ভোলা, খুলে গেছে চোখের তলা, একেবারে চোখ জবা ফুলির মতন, কুচিয়ে মাছের মতন হয়ে গেছে, তাল গাছে বাজার মিলে গেছে রে মশাই, গাজা, তাই নয়? তাহলে এমনি ভাবে কিন্তু গাঁজা খায়। তাহলে কালী ভক্ত, শিব ভক্ত, কেউ আবার কয় অনুকূল, কি কি জন কয় দাদা যাই, আবার কেউ হরি ভক্ত, হরিবল হরিবল হপ 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 পড়ে যায়। এটা ভাবই আলাদা। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এই হিন্দুদের মধ্যে ধর্মের অভাব নাই, আছে। তাহলে মানুষের একটা ধর্ম, কিন্তু দেখি এই মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম। আর তাতে কি হয়? দেশে ভেজাল বাতায়। এই তুই শালা কালী ভক্ত, আমি শিব ভক্ত, তুই কৃষ্ণ ভক্ত, আমি কালী ভক্ত, তোর প্রসাদ আমি খাবো না, তুই আমার প্রসাদ খাবি না। দাদা কি কও? কারোর সঙ্গে কারো মেশে না, কারোর সঙ্গে কেউ গ্যাসে না, কারোর সঙ্গে কেউ চলে না, কারোর সঙ্গে কেউ বলে না। একটা ভাবই আলাদা। এই আমার কালী বড়, ও কয় জয় তারা, ও কয় জয় শিব শম্ভু, আমার শিব বড়। লাল কাপড় পরা, ওর ভাব কি? মনে ঘুষিতে নাক ফাটাই দেবে, হাতে ত্রিশূল, একেবারে মরণের কবজে ছাড়িয়ে দেবে। হ্যাঁ, ত্রিশূল ধারে। খুলে বলি সবার বরাবরই, কেউ শিব ভক্ত, কালী ভক্ত, ওদিকে আবার হরিবল হরিবল। তাহলে এই যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়, এতে কি বিভেদ বাধায়, কি গন্ডগোল বাধায় না? তারপরে বাড়িও বাড়ি হয়, কেননা ত্রিশূলতে কুপাইয়ে শীত করে ফেলাই দিল, হয় না? সবসময় কই সত্যি কথা, হয় না?
তা এই ধর্মে কি মানুষের বিভেদ বাধায়? সবাই যদি আমরা এক মানুষ হই, মনের কথা খুলে কই, তাহলে মানুষের মূল ধর্মটা কি কি কি? জলের ধর্ম আছে, আগুনের ধর্ম আছে, গাছের ধর্ম আছে, পশু পাখির ধর্ম আছে, সবার যার যার নিজস্ব একটা ধর্ম আছে। মানুষেরও একটা নিজস্ব ধর্ম থাকবে। তাই কি আছে বিভিন্ন ধর্ম, ভিন্ন ভিন্ন ধর্ম, আর তাতে বেশি গন্ডগোল বাধায়। তাহলে মানুষের একটাই ধর্ম হবে, এটা হওয়া উচিত। কিন্তু মানুষের মূল ধর্মটা কি? কেন ভিন্ন ভিন্ন ধর্ম? প্রশ্ন ভালোই হয়েছে, কি আর বেশি কসলানির দরকার নাই। তার গোসাই আবার যে বাপ দ্বারা কপালে কি আছে জানে, কেটা কি বাসুদা কি কও? আচ্ছা গল্প একটা বলবো, আপনারা কি কন? বলবো? আমারে মানা করিয়ে দেখেন তো, আমি না বলে যাই নাকি? আরে কপাল রে, শুনবেন না? আপনাদের পিছনে বলতে বলতে যাব। বাড়ি যাইয়ে যদি দরজা দিয়ে শুয়ে পড়েন, দরজার সামনে খালি গলি আসবো, আপনারা কি ভাবেন? মোটেই ভালো মানুষ না। তাহলে দেখেন, একটা লোক ভারী বেকায়দা চালাক, এমন চালাক পরের কাছ থেকে খালি টাকা দান নেয়। একজনের কাছ থেকে 1 লাখ, আর একজনের কাছ থেকে 2 লাখ, আর একজনের কাছ থেকে 3 লাখ। যার কাছে 1 লাখ নেয় তার কাছে আর যায় না। কয় দাদা আমি 1 মাসের মধ্যে পরিশোধ করিয়ে দেবো, আর তার কাছে যায় না। এইবার একজনের কাছ থেকে 5 লাখ টাকা নিছে, বোঝা গেল? 5 লাখ টাকা নিছে, কয়দিনের মধ্যে শোধ করবা? কয় 1 মাস। আমি নিবারণ, আমার কথার দাম আছে, একবার দিয়ে দেখেন না। 1 মাস চলে গেছে, ওর আর খোঁজ নাই। 2 মাস যায়, ওর খোঁজ নাই। 3 মাস যায়, ওর খোঁজ নাই। ও বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে, আমার টাকা কবে দেবা? কয় দাদা এই মাসের অবস্থা বেশি একটা ভালো না, সামনের মাসে আপনার টাকা দিয়েই দেব। ঠিক আছে। 1 মাস গেছে, আর 1 মাস গেছে। পরের মাসে যাই করছে, দাদা টাকাটা দেবেন না? কয় দাদা এই মাসের অবস্থা ভালো না। ওই লোকটা ভাবছে এ শালা তো টাকা দেবে না, এর বাপ ভালো না। ও কোর্টে গিয়ে কেস করে দিয়েছে। কেস যেই করেছে, ওর বিরুদ্ধে নোটিশ এসছে। ওই নোটিশ যেই এসছে, ও বুঝিয়ে ফেলিছে মানে কি যেন একটা ঘটনা ঘটছে, কোর্টের ব্যাপার। ওই নোটিশ নিয়ে এক উকিলের কাছে গেছে। স্যার কি দেখেন তো, এই যে কি নোটিশ। খুলে দেখে, ও আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন? বলে হ্যাঁ নিয়েছিলাম, 5 লক্ষ। ওটা কি দেওয়ার ইচ্ছে আছে? ওই মোটেও না, তাই বলি আপনার কাছে আসি। বেশ ভালো কথা। তা আমার ফিক্স হচ্ছে 2000 টাকা, মোটে 2000 টাকা। এটা কি দেওয়ার ইচ্ছে আছে? বলে দেখেন তো, বলেন কি ওইটা না দিয়ে পারি? বেশ ভালো কথা। তাহলে 2000 টাকা দিবা, আর শোনো ঠিক ঠিক তারিখ মতো চলে আসবা। চলে আসলে পরে আমি একটা মন্ত্র শিখাইয়ে দেবো, তুমি একদম বেকসুর খালাস হয়ে যাবা। ঠিক তারিখ মতো এসছে। এইবার বলছে শোনো তোমার মন্ত্র শিখাইয়ে দেখি, তোমারে যা জিজ্ঞাসা করুক কোর্টের ভিতরে, বিচারক যা জিজ্ঞাসা করুক, তুমি শুধু বলবা ব্যা, আর কোনো কথা বলবা না। খবরদার পরিমাণা, আর কোনো কথা বলবা না। বললি বেজালে পড়বা। ঠিক আছে। এইবার ডাক দিছে, নিবারণ মণ্ডল হাজির হ। ও একেবারে তিলক টিলক কাটিয়ে একেবারে কায়দা হয়ে দাঁড়াইছে। আপনার নাম? ব্যা। আপনার বাবার নাম? ব্যা। আপনার গ্রাম? ব্যা। বিচারক বলছে ধাপ, এমন ধরনের কেস নিয়ে আসে, পাগল না ছাগল, যা কথা বলতে পারে না, শুধু ভ্যা ভ্যা করে, কেস ডিসমিস। এইবার ও কি করিছে, হন হন করে কাপড় ধরে আটা দিছে। উকিল দেখেছে শালা তো আমার টাকা দেয় না। উকিল দৌড়ারে বলছে, কলার ধরে বলছে আমার টাকা দিবি না? হে রে কপাল, 5 লক্ষ টাকা মাত্র একটা ভ্যাসটে যদি চলিয়ে যায়, আপনার তো 2000 টাকা, ও তো আজবাও লাগে না।
কই শালা তো মারাত্মক খারাপ, ওই কয়ে চলে গেছে। এখন ওর বউ জিজ্ঞেস করছে কি মামলার কি খবর? কয় বেয়া। কয় তুমি কি বাঁচিছো নাকি না মরিছো? কয় বেয়া। ওই বউ আবার উকিলের দ্বারে দাঁড়াইছে, দৌড়াইছে, উকিল বাবু কি আমার স্বামীর বেয়া ফিরে দেন, ওর কথা ফিরে দেন, আপনার টাকা আমি দিয়ে দেবো, আপনি বেয়া ফিরে দেন। ও শালা কেউ পারবে না, আমি তাই পারি নেই। তাই জন্যে বাবা চরণ ধরে করি মানা, আমার জবাব দিতে এসে বেয়াটা দিয়ে চলে যাই নাকি খারাপ কইছি বাবা? পরিষ্কার কথা, আমি এত বড় খারাপ গল্প কই না, আমি তো অত বড় খারাপ মানুষ না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে বেছি তোয়া মারন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে তবে প্রথম সৃষ্টিধারার প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে তবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। মানুষের বেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছায় হয়েছে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারে খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে? সেই অনন্তের প্রান্তে
ভাষা সভ্য সবার ঠাই বিপক্ষেতে আছে আমার হরিচরণ গোসাই গোসার চরণ আমি আমার করি নিবেদন কিছু কথা জানতে আমার আছে আকুঞ্চন। গুরুদেব এসে আমায় দীক্ষা মন্ত্র দিল সেই কথা জানেন আপনারা যত সুধী দল এইখান থেকে প্রশ্ন করেছে দাঁড়িয়ে সভায় আপনারা বসে বসে শুনলেন সুধী চল আমরা যে চাষি এটা মিথ্যা কথা নয় আমাদের বীজে বিরল ফসল ফলে তোমরা যে দীক্ষা মন্ত্র কানে বটে দাও এইবার আমার কাছে তুমি সঠিক জবাব দাও তোমাদের বীজে কোন ফসল বটে ফলে সেই কথা বুঝাইয়ে দাও আজি সবার বলে দীক্ষা মন্ত্রের কি প্রয়োজন জানিবারে চাই ভালো করে বুঝাই সবার ঠাই আর একখানা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায় আপনারা বসে বসে শুনলেন শুধু গুরুদেব দেখি আমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল এইখান থেকে প্রশ্ন আমার জাগরিত কৃষ্ণ যে সব কারণ বৃন্দাবনের গায়ে কত পালন করেছে মিথ্যা কথা সেই কৃষ্ণ মন্ত্র দীক্ষায় কিভাবে করলাম তাই খুলিয়ে বলো তুমি সভ্য সবাস্থান এতে শিক্ষা পাবে বিশ্ববসুধায় এই তত্ত্ব জানতে আমার আছে অভিপ্রায় আর একখানা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায় আপনারা বসে বসে শুনলেন শুধু গাছের ধর্ম মাছের ধর্ম একটা ধর্ম রয় পশুর ধর্মই আছে কিন্তু মিথ্যা কথা নয় আবার জলের ধর্মই আছে কিন্তু দিয়েছি পরিচয় আপনারা বসে বসে শুনলেন শুনিচয় সবার কিন্তু একটা নিজস্ব ধর্ম বটে আছে সেই প্রমাণ দিয়ে গেলাম আজ সবার কাছে মানুষেরও একটা ধর্ম হবে বর্তমান তাই খুলিয়া বললাম আমি সভ্য সমাজমান কিন্তু মানুষের বিভিন্ন ধর্ম দেখা যায় ধর্মে কিন্তু বিভেদ আনে মহাশয় তাতে কিন্তু জগতে গন্ডগোল বাধায় এই তো বলে গেলাম কাব্যরা সবাই আহারে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্যরা আলোচনা মানুষের মূল ধর্ম আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবার করে তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবি আলোচনা গুরুদেবের সে চরণে প্রণতি জানাই তাহার যা ইচ্ছা মতে করে যান তাই গুজরাদারি হয়ে বসে কারণাই ভাঙাতলি হলো ঘর পাড়ি উঠে যায় উঠুক না তোমার তোমার দরকারি ভাঙাতলি হলো তার উঠে যায় পারি একটু বসে বলে নাই প্রয়োজন আমার মতো ভাবে কেন করে সমাপন এদিকে আছেন মর্যাদা ভক্তগণ বন্দনা করে যাই সবার চরণ ধুলি দেবে নমস্তে এদিকে আমার মাতৃ জাতি নাম করে যায় সবার সম্প্রতি এই পর্যন্তই আমার ভাব শান্ত হয়ে